হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারা সপ্তাহ কাজ করার পর উইকেন্ড আসবে আর কোনো প্ল্যান হবে না, এটা কি হতে পারে? তো আমারও আজকে ছিল মুভি প্ল্যান, যার জন্য উইকেন্ডের দিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথমে ঝটপট বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর আমি চলে গেলাম ব্রাশ করতে। ভালো করে ব্রাশ করে ফ্রেশ হওয়ার সাথে সাথে মা আমাকে এখানে দিয়ে দিল কফি, আর আমিও ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের লোকজন দেখতে দেখতে কফি খাওয়া শেষ করে চলে গেলাম ঝটপট স্নান করতে। স্নান করে বেরিয়ে আমি চলে গেলাম ওয়ার্ড্রোবের কাছে এটা ডিসাইড করার জন্য যে আমি কি পরে বেরাবো। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমাদের মেয়েদের ওয়ার্ড্রোবে হাজারটা ড্রেস থাক, আমাদের মধ্যে এই কোশ্চেনটা আসবেই যে আমি কি পরে বেরাবো। আই থিঙ্ক এটা শুধু আমার না, সব মেয়েদেরই সমস্যা। কি গার্লস, এগ্রি করো তো? তা যাই হোক, ফাইনালি একটা ড্রেস পরে আমি হচ্ছিলাম এখানে রেডি, আর তার সাথে সাথে মা আমাকে এখানে খাইয়েও দিচ্ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি হয়ে গেছিলাম পুরোপুরি রেডি বেরানোর জন্য। কিন্তু বেরাতে আমার হয়ে গেছিল লেট। কপাল ভালো ছিল যে বেরানোর সাথে সাথে একটুখানি যাওয়ার পরই আমি পেয়ে যাই অটো, অ্যান্ড অটোতে করে আমি চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ড। ফাইনালি আমি পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ড। ভীষণ রোদ ছিল, আমি ঠিক করে কিছু দেখতেও পাচ্ছিলাম না, না বাসের কোনো নামো নিশান ছিল দূর দূর পর্যন্ত। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি একটা বাস আসে, অ্যান্ড আমিও ঝটপট বাসটাতে উঠে পড়ি, আর বাসে ওঠার সাথে সাথে আমি পেয়ে গেছিলাম বসার সিট। তারপর আর কি ছিল, বাইরের দৃশ্য দেখতে দেখতে 10 মিনিট লেট হলেও আমি পৌঁছে গেছিলাম আমার ডেস্টিনেশনে। যেহেতু আমার লেট হয়ে গেছিল তো আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কিন্তু যাই হোক ফাইনালি আমি পৌঁছে গেছিলাম হলে। অ্যান্ড সিনেমা হলে ঢুকে দেখলাম যে সিনেমা অলরেডি শুরু। তো যাই হোক আমি সিনেমা দেখা স্টার্ট করলাম, আর এনাকে তো কম বেশি সবাই চেনেন, রাঘব জুয়েল। রাঘব জুয়েলকে বেসিক্যালি আমরা কমেডিতেই দেখে থাকি, কিন্তু এখানে তিনি একটা নেগেটিভ রোল প্লে করেছে। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, ভীষণ সুন্দর অভিনয় করেছে। এটাই হয়তো একটা ভালো অভিনেতার পরিচয় এবং দক্ষতা। আর ইনি হচ্ছেন আমাদের মুভির হিরো, লক্ষয় লালবানি। লক্ষয়ের নাকি এটা ফার্স্ট মুভি, বাট আমি তো লক্ষয়ের ফ্যান হয়ে গেছি বস। সো বেশি স্পয়লার আমি তোমাদেরকে দেবো না, আমি জাস্ট তোমাদেরকে অবশেষে একটাই কথা বলবো, যারা যারা ভায়োলেন্স অ্যান্ড অ্যাকশন মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য এই মুভিটা পারফেক্ট। তো প্লিজ তাড়াতাড়ি যাও অ্যান্ড মুভিটা দেখো, অ্যান্ড আমাকে অবশ্যই জানিও তোমাদের মুভিটা কেমন লাগলো। কিন্তু হ্যাঁ বন্ধু, একটা ডিসক্লাইমারও আছে, যাদের হার্ট দুর্বল আর যারা ভায়োলেন্স দেখতে পারো না তারা প্লিজ এই মুভিটাকে দেখতে যেও না। তো যাই হোক, মুভি দেখা শেষ করার পর আমার পেয়ে গেছিল খিদে, তাই আমি চলে গেছিলাম কাবাবের দোকানে। কারণ আমার কাবাব খেতে ভীষণ ভালো লাগে, অ্যান্ড ওখানে গিয়ে আমি অর্ডার দিলাম টাংরি কাবাব। আর কিছুক্ষণের মধ্যেই কাবাব চলে এলো আমার হাতে, আর যেহেতু কি আমার ভীষণ জোর খিদে পেয়েছিল তো খাবার পাওয়ার সাথে সাথেই আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আর কাবাবটা দারুণ বানিয়েছিল। তো কাবাব খাওয়ার পর আমি চলে গেলাম চা খেতে, অ্যান্ড চা খাওয়া শেষ করে আমি চলে এলাম বাস স্ট্যান্ডে। অ্যান্ড আমাদের বাসও চলে এসেছিল, তো আমরা ফাইনালি বাসে উঠে পড়লাম। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম বাড়ি। বাড়িতে এসে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম লিটারেলি। কিন্তু তারপর মনে হলো যে না, অনেকটা রাত হয়ে গেছে, খেতে হবে, তাই ল্যাদ খেলে হবে না। তো আমি হয়ে গেলাম ফাটাফাট ফ্রেশ। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। অ্যান্ড আমার পেয়ে গেছিল ভীষণ জোর খিদে, টাইমও হয়ে গেছিল। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।